প্রশ্ন করেছেন আমাদের ভাই, আমরা জানি যে শিরক ক্ষমার অযোগ্য অপরাধ, কিন্তু যে ব্যক্তি সম্পূর্ণভাবে না জেনে ও বুঝে বড় শিরক কাজে লিপ্ত হয় তার ব্যাপারে আল্লাহ কি ব্যবস্থা নেবেন, অথবা যারা অমুসলিম হয়ে জন্ম নেয় তাদের দোষ কি? জবাব, শিরকে আকবার, বড় শিরক সেটি অবশ্যই ক্ষমার যোগ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সাথে যারা শিরকে লিপ্ত হবে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। ক্ষমা করবেন না বলতে তওবা ছাড়া সেটি ক্ষমার সুযোগ নেই। এখন আমাদের ভাই প্রশ্ন করেছেন, যে ব্যক্তি জানে না বুঝে না এই অবস্থায় শিরক করেছে তাহলে তার হুকুম কি? জবাব, যদি সেই ব্যক্তির এই সম্পর্কে কোনোই ধারণা নেই, কখনো শুনেনি, কিছুই জানেনি, বুঝেনি, তাহলে তার এই অজ্ঞতাটা, অজানাটা ক্ষমা পাওয়ার কারণ হবে কি না এ বিষয় নিয়ে আহলুল ইলমগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। তবে আল্লাহ তাআলা আলাম, আমরা বলবো যে কোনো একজন ব্যক্তিকে বড় শিরকে লিপ্ত হওয়ার কারণে ইসলাম থেকে তাকে যদি আমরা খারিজ করে দিতে চাই, যে ইসলাম থেকে সে বের হয়ে গেছে, অমুসলিম হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে কতগুলি শর্ত রয়েছে। তার মাঝে একটি শর্ত হলো ইকামাতুল হুজ্জা আলাইহি, অর্থাৎ তার কাছে দলিল প্রমাণগুলি স্পষ্ট করে বর্ণনা করে দেওয়া। তাহলে এই থেকে বোঝা যায় যে স্পষ্ট করে বর্ণনা দেওয়ার পরে যদি সে সেটা থেকে বিরত হয়ে যায় তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের বিষয়গুলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি বিরত না হয় তাহলে সে ব্যক্তি ইসলামের মাঝে থাকতে পারে না। তাহলে এই বিষয়টি বলে যে এখানে তার একেবারেই যদি সে অজানা অজ্ঞ হয়ে থাকে তাহলে সেই অজ্ঞতা হয়তো কাজে আসতে পারে। আল্লাহু তাআলা আ'লাম। তবে এই অজ্ঞতার পিছনে বড় কারণ হচ্ছে আমাদের আলেম সমাজ। সাধারণ মানুষের অজ্ঞতার পিছনে বড় কারণ হচ্ছে আলেম সমাজ। কারণ আলেম সমাজ আজকে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে এক্ষেত্রে অজ্ঞ বানায় ফেলেছে। আজকে আলেম সমাজ আমাদের ব্যাখ্যা দিয়ে থাকেন তারা কি, যে শিরক মানেই হলো একটা মূর্তির কাছে, একটা পুতুলের কাছে গিয়ে আপনি সেজদা দিবেন, এটা হলো শিরক। কিন্তু একটা কবরের কাছে গিয়ে সেজদা দিবেন, এটা শিরক না। এই ব্যাখ্যাগুলি দেওয়ার কারণে আজকে সাধারণ মানুষ কি মনে করছে, তার কাছে ধারণা যে ওই দেবী কালী ইত্যাদি প্রতিমাগুলির কাছে গিয়ে সেজদা দিলে তাহলেই বোধহয় শিরক হয়ে যাবে, আর কবরের কাছে, বাবার কাছে গিয়ে, হুজুরের কাছে গিয়ে, মাজারে গিয়ে সেজদা দিলে বোধহয় শিরক হবে না। এই ধারণাগুলি সাধারণ মানুষের কাছে এসে গেছে। এই ভ্রান্ত আলেমদের এই ভ্রান্ত বোঝানোর কারণ নেই। তাই এই ক্ষেত্রে বলবো আলেমদেরই বড় দোষ। এখানে আরেকটি বলেছেন যে অথবা যারা অমুসলিম হয়ে জন্ম নেয় তাদের দোষ কি? জবাব, অমুসলিম হয়ে কেউ জন্ম নেয় না। পৃথিবীতে যারাই জন্ম নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি শিশুই ইসলামের উপর জন্ম লাভ করে। জন্ম লাভ করার পর তার বাবা মা তাকে কাউকে ইহুদি বানায় ফেলে, কাউকে খ্রিস্টান বানায় ফেলে, কাউকে অগ্নিপূজক বানায় ফেলে, তারপর ভিন্ন বানায় ফেলে। প্রশ্ন করেছেন, পীরেরা বলে ওসিলা দেওয়া যায়, কোরআন থেকে দলিল দেয়, সূরা মায়েদা এত নং আয়াত, সঠিক কথা কি? জবাব, পীরেরা বলে যে ওসিলা দেওয়া যায়। আসলে যত পীর রয়েছে সব পীরদের একটাই দলিল, তাদের পীরি ব্যবসা, পীরতন্ত্রের ব্যবসা চালু রাখার জন্য একটাই দলিল। সে দলিলটা হলো কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কাছে তোমরা ওসিলা ধরো। তো ওসিলা ধরো মানে কি? পীর সাহেব ধরো। ওসিলা ধরো মানেই হলো পীর সাহেব ধরো, এই হলো ডাইরেক্ট তাদের ব্যাখ্যা। এটি সম্পূর্ণ তাদের মন গড়া এবং কোরআন সুন্নাহ বিরোধী ব্যাখ্যা ছাড়া কিছুই নয়। কারণ কি? কিছু সহজভাবে আমরা একটু বোঝার চেষ্টা করি, গভীর তাফসিরে পড়ে যাই। এই আয়াত নাজিল হলো কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই আয়াত নাজিল হলো কাদের সামনে? সাহাবায়ে কেরামদের সামনে। তা আজকের পীর সাহেবরা যেমন বিভিন্ন তরিকার উপর বায়াত নিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাজিল হলো, সাহাবীদের সামনে এই আয়াত নাজিল হলো। তারা এই আয়াতের আলোকে কোন পীর ধরলেন? তারা কোন পীর ধরলেন?
তাবেঈনগণ কোন পীর ধরলেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী যারা, তাদেরকে প্রশ্ন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কাকে পীর হিসাবে ধরলেন? কার কাছে পীরের কোন তরিকার বায়াত নিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ? চিশতিয়া তরিকার বায়াত নিয়েছেন? কাদেরিয়ার, মুজাদ্দিদিয়ার, নকশবন্দিয়ার? কোন বায়াত নিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ? না, কখনো নেননি। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, অন্যরা বাদ দেন, সাহাবায়ে কেরামদের কথাও তাদের কাছে বলে লাভ নাই, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা বলে তো লাভ আছে। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই আয়াত বুঝেন নাই, তাই তার জীবনে তিনি পীর ধরার সৌভাগ্য লাভ করতে পারেননি, নাউজুবিল্লাহ। অতএব এটি তাদের মন গড়া, এটি তাদের এই শয়তানি ব্যবসা চালু করা ছাড়া আর কিছুই নয়, এটি সম্পূর্ণ বাতিল। বরং বলবো আমরা নিশ্চিত হয়ে যে এই দোহাই দিয়ে, ওসিলা ধরার দোহাই দিয়ে যারা আজকে পীরতন্ত্র চালু রেখেছে, এটাই মানুষকে জান্নাতে নয় জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। কারণ আজকে ওসিলা ধরার নাম দিয়ে সুপারিশ করবে এই ঘোষণা দিয়ে তারা আজকে মানুষের কাছে, মানুষের সামনে তারা আজকে আল্লাহর শরীকের মতো অবস্থানে চলে গেছে। শুধু শরীকের মতো নয়, বরং আল্লাহর চেয়েও কত কত ভণ্ড পীরের মুরিদেরা আল্লাহর চেয়েও পীর সাহেবকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, আল্লাহর চেয়েও পীর সাহেবকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। সুতরাং এই দলিল তাদের কখনো সঠিক নয়, এটি তাদের মন গড়া কোরআনের অপব্যাখ্যা। প্রশ্ন করেছেন আল্লাহ আরশে সমাসীন। অনেকে বলে থাকে আরশ হচ্ছে আল্লাহর সৃষ্টি এবং তা হচ্ছে সীমিত, তাহলে অসীম আল্লাহ সসীম আরশে সমাসীন হবেন কিভাবে? অনুগ্রহ করে সঠিক জবাব চাচ্ছি। সুন্দর প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলেম ওলামাদেরকে আমি অনুরোধ জানাবো এই প্রশ্নের জবাবটি একটু ভালো করে স্মরণ করার জন্য। আল্লাহ আরশে সমাসীন এই কথাটি সঠিক নয়। আল্লাহ আরশে সমাসীন এই কথাটিও বেদাতি অর্থ, এটাও বেদাতি আকীদা। আমাদের অনেকেই সহিহ আকীদারও দাবি করেন, কিন্তু তাদের এটা অজানার কারণে আমি বলবো, এবং এই বিষয়ে গবেষণা সঠিক না থাকার কারণে বলবো, ইচ্ছা করে বলবো না, হয়তো অজানার কারণে। তারা বলেন আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াময় আল্লাহ, তিনি আরশে সমাসীন বা আরশে উপবিষ্ট, এই ধরনের ব্যাখ্যা করেন। এটি সম্পূর্ণ ভুল, বাতিল। সমাসীন মানে কি? সমাসীন মানে হলো আসন গ্রহণ করা, বসা, কোন আসনে বসা, এটা হচ্ছে সমাসীন হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে বসে আছেন, কোথায় পেলেন আপনি? কোরআনে কোথাও বর্ণনা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে বসে আছেন? না, কোনো বর্ণনা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেছেন আল্লাহ আরশে বসে আছেন? না, বলেন নাই। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সালাফদের কোনো আকীদাও নয় যে আল্লাহ আরশে বসে আছেন। আরশে বসা আরবি শব্দ যদি আপনি বলতে চান তাহলে বলবেন যে আর রহমানু কাঈদুন আলাল আরশে, কাঈদুন আলাল আরশে বা জালিসুন আলাল আরশে, আরশের উপর সমাসীন। কিন্তু এটি কখনো ইসলামে নেই বা কোরআন সুন্নাহয় নেই, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাও নয়। অতএব আল্লাহ আরশে সমাসীন এটি বাতিল কথা, ভুল কথা, বাতিল আকীদা। আল্লাহ আরশে উপবিষ্ট, এটাও ভুল কথা। আল্লাহ আরশে আরোহণ করেছেন, এটাও ভুল কথা। বরং এই ক্ষেত্রে বাংলা ভাষায় সঠিক তার ব্যাখ্যা দেওয়া যেতে পারে এটুকু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমুন্নত, সসম্মানে আল্লাহ আরশের উপরে রয়েছেন। আল্লাহ আরশের উপরে রয়েছেন, আরশের উপরে রয়েছেন মানে আরশের উপর বসেও নয়, আরশের উপর দাঁড়িয়েও নয়, আরশের উপর আরোহণ করেও নয়। যখন আপনি বলবেন যে আল্লাহ আরশে বসে আছেন, আল্লাহ আরশে আরোহণ করে আছেন, আল্লাহ আরশে সমাসীন আছেন, তখনই এই জাতীয় প্রশ্নগুলি আসতে পারে যে আল্লাহ হলেন অসীম, কিভাবে আল্লাহ সীমাবদ্ধ আরশের উপর বসে আছেন বা দাঁড়িয়ে আছেন বা আরোহণ করে আছেন? কিন্তু জবাব, আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমুন্নত, আরশের উপরে সসম্মানে তিনি রয়েছেন, বসেও নয়, দাঁড়িয়েও নয়, আরোহণ করে নয়। কোনো বর্ণনা কোরআন সুন্নাহয় আসেনি, অতএব এটি আমরা বলতে পারবো না, এটি বলা সঠিক নয়। অতএব এই ভাষা ব্যবহার করাটাও সঠিক নয়। যখন আমরা বলবো এই ভাষা ব্যবহার করা সঠিক নয়, অতএব আপনার বাকি প্রশ্নের জবাব মনে হয় আর দেওয়ার কোনো প্রয়োজন নাই। তবে মনে রাখতে হবে যে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হলো, সবচেয়ে মহা সৃষ্টি হলো, বড় সৃষ্টি হলো কোনটি? আরশুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আরশ, এই আরশ হলো পৃথিবীর মাঝে সবচেয়ে বড় সৃষ্টি। আসমান জমিন সবকিছুর চেয়ে বহু বহু গুণে, লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বড় আরশ হলো বড়। তা আরশ এর দুই দিক থেকে অবস্থানটা হলো এক হলো আরশ হলো আযামুল মাখলুকাত, সৃষ্টি বস্তুর মাঝে সবচেয়ে বড় যেটা এক নম্বরে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। দুই নম্বর
আ'লা শাই মিনাল মাখলুকাত, সব মাখলুক সৃষ্টি বস্তুর মাঝে সর্ব ঊর্ধ্বে যেই বিষয়টা, যেই সৃষ্টি বস্তুটার অবস্থান, সেটা হলো আরশের অবস্থান। এজন্য অন্য হাদিসে এসেছে ওয়াল আরশু সাকফু জান্নাতিল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ছাদ হচ্ছে আরশ। কারণ এই জান্নাতুল ফিরদাউস হলো সবচেয়ে হাই ক্লাস জান্নাত, সবচেয়ে উঁচু জান্নাত, আর এই জান্নাতের ঊর্ধ্বে হলো আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকাল আরশে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মহান আরশের উপরে রয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বসেও নয়, কখনো দাঁড়ায়ও নয়, কখনো সমাসীনও নয়। কিভাবে? ওয়াল কাইফু মাজহুলুন, কিভাবে তা আল্লাহ আমাদেরকে বলেননি, সেটা আমরা জানি না। শুধু এতটুকু আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, তার কোরআনে বর্ণনা দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় রয়েছেন? সশত্তায় আরশের উপরে রয়েছেন, আরশের ঊর্ধ্বে রয়েছেন, এটুকুই। আল্লাহু তাআলা।